আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বিগত যেটা 11 ডিসেম্বর ছিল, ওই 11 ডিসেম্বরে আমাদের হাইকোর্টে একটি রুল জারি করেছেন। রুলের বিষয়টি হচ্ছে আপনার এই যে পশু পাখি, যে প্রাণীগুলো আছে, কুকুর আছে, যে এনিম্যাল যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে যখন কোনো কিছু মানে অনেক মানুষ হত্যা করে বা কোনো দুর্ঘটনা ঘটে, যে কোনো বিষয়ে যদি এগুলো মারা যায় বা এগুলো ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্ত হলে শুধু প্রাণী সম্পদ যে অধিদপ্তর আছে, শুধু ওই অধিদপ্তরই এগুলোর বিষয়ে অ্যাকশন নিতে পারতো, কেস করতে পারতো, মামলা করতে পারতো বা তারা বিচার চাইতে পারতো। কিন্তু কোনো দেশের নাগরিক এই বিষয়ে সরাসরি অভিযোগ দায়ের করতে পারতো না, সরাসরি কেস করতে পারতো না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে একটি পোষা প্রাণী আছে বা ব্যক্তিগত সবাই দেখা যাচ্ছে পোষা প্রাণী পালে, কুকুর হতে পারে, বিড়াল ছানা হতে পারে, আদার্স কোনো পাখি হতে পারে, এগুলো যদি কারো কোনো দুর্ঘটনায় মারা যায় বা কেউ যদি হত্যা করে, সেই ক্ষেত্রে কোনো নাগরিক আগে মামলা সরাসরি মামলা দায়ের করতে পারতো না, এগুলো কোনো অধিদপ্তরের মাধ্যমে এগুলো করতে হতো। তো এই বিষয়ে আমাদের হাইকোর্ট রুল জারি করেছেন গত 11 ডিসেম্বরে, যে একটি এই দুর্ঘটনা ঘটলে শুধু তারাই কেন মামলা দায়ের করতে পারবে, সাধারণ নাগরিক কেন মামলা দায়ের করতে পারবে না, এই বিষয়ে রুল জারি করেছেন। আগামী 3 সপ্তাহের মধ্যে, 11 ডিসেম্বর থেকে আগামী 3 সপ্তাহের মধ্যে তাদেরকে জবাব দাখিল করার জন্য বলেছেন। অথবা তারপর আমরা হয়তোবা সরাসরি সকল নাগরিক হয়তোবা আমাদের যে পোষা প্রাণী আছে বা রাস্তাঘাটে যদি কোনো কোনো পোষা প্রাণী মারা যায় কারো দুর্ঘটনায়, কারো ক্ষতির মাধ্যমে, তো সেক্ষেত্রে সরাসরি নাগরিকরা কোর্টের মাধ্যমে এটার বিচার চাইতে পারবে, সরাসরি বিচার চাইতে পারবে। তখন আর কোনো অধিদপ্তরের অনুমতি লাগবে না, সরাসরি নাগরিকরা মামলা দায়ের করতে পারবে কোনো পোষা প্রাণী হত্যার বিচারের দাবির জন্য। তো এইটি ছিল হচ্ছে আমাদের যে গত 11 ডিসেম্বরের রুল জারি করেছিল। আমরা অনেকে দেখেছি ফেসবুকে, ইউটিউবে, যে পশু পাখি, কুকুর ছানার ক্ষেত্রে বা যে প্রাণীগুলো আছে, এগুলোর যদি কারো মাধ্যমে ক্ষতি হয় বা কেউ হত্যা করে, সেই ক্ষেত্রে সরাসরি নাগরিকরা এখন সবাই যে যে কেউ বিচার চাইতে পারবে সরাসরি, এখন আর কোনো অধিদপ্তরের অনুমতি লাগবে না। তো এটি ছিল আজকের বিষয়। তা আমরা আরো একটু এক্সপ্রেসলি আলোচনা করি। এটা হচ্ছে এখন দেশের যদি রুলটি আমাদের ওইভাবে হাইকোর্ট থেকে পারমিশন দিয়ে দেয়, তারা তাদের যে জবাবের উপর ভিত্তি করে, তো সেক্ষেত্রে অনুমতি দিলে আমরা প্রত্যেকটা নাগরিককে আমাদের আশেপাশে যদি কুকুর ছানা কেউ আঘাত করে বা কেউ গুরুতর জখম করে বা হয়তো বা কেউ হত্যার চেষ্টা করে, হত্যা করে বা পশু পাখির কেউ ক্ষতি করে, তো সেই ক্ষেত্রে প্রতিটা নাগরিক সরাসরি অভিযোগ করতে পারবে, সরাসরি এটা মামলা কোর্ট নেবে এবং এটা বিচার প্রক্রিয়া চালাতে পারবে। তো আগে এই বিচার পদ্ধতি ছিল না, সিস্টেম ছিল না। হয়তোবা আমরা এই সিস্টেম কিছুদিনের মধ্যে হয়তোবা পেয়ে যেতে পারি, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে। এই বিষয়টি সবাই 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 এটা ছড়িয়ে দিব, যেন আমরা সবাই এটা জানতে পারি, সকলের কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, যেন আমরা সবাই সচেতন হতে পারি, আমরা যেন এই ধরনের কাজ থেকে বিরত থাকি এবং এই ধরনের কাজ ঘটলে আমরা এটা কিভাবে প্রতিকার পেতে পারি আমরা যেন সকলেই জানতে পারি। তো সকলকে অনুরোধ করবো যেন এটা সকলে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।